নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা কুকিং রেসিপিতে সবাইকে সুস্বাগতম। নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আলুর দম রেসিপি। বাড়িতে বসে রেস্টুরেন্ট স্টাইলে এই আলুর দম করতে চাইলে দেখে নাও। আলু লাগবে মিডিয়াম সাইজ, আগে থাকতে কেটে রেখেছি। পেঁয়াজ লাগবে দুটো, 4টে কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা, টমেটো কুচি, কাশ্মীর গুঁড়ো লঙ্কা, জিরে ধনে আগে থাকতে ভেজে গুঁড়িয়ে নিয়েছি, আর ধনেপাতা। প্রথমে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পরে গরম হয়ে গেলে আবার দিয়ে দেব আলু। তো তারপরে দিয়ে দিয়েছি হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আমি এখানে 30% মতো ভেজেছি। এর থেকে কড়া ভাজলে রেস্টুরেন্ট স্টাইলের মতো খেতে হবে না। তো তারপরে আলুগুলোকে আমি তুলে নিচ্ছি একটা অন্য পাত্রে। তারপরে ওই কড়াইতেই আমি দিয়ে দেব দারচিনি, এলাচ, লবঙ্গ, আর দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা। তারপরে কিছু সময়ের জন্য একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো 1 চামচ মতো জিরে। তারপরে নাড়াচাড়া আবার করে নিয়ে দিয়ে দেবো টমেটো। আমি এখানে টমেটোগুলোকে কুচি করে নিয়েছি, তোমরা চাইলে বেটেও নিতে পারো। আর দিয়ে দেব একটু নুন আর হলুদ। যতক্ষণ না টমেটোটা নরম হচ্ছে ততক্ষণ উল্টে পাল্টে ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু নরম হয়ে গেলে তাতে দিয়ে দেব আগে থাকতে বেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আদা, রসুন। আমি কাঁচা লঙ্কা আগেই তো বলেছি 4টে নিয়েছি, আদা 1 ইঞ্চি মতো নিয়েছি, আর দুটো পেঁয়াজ নিয়েছি। তো ভালো করে মিক্স করে নিচ্ছি মশলাটা। একটু যখন মশলাটা থেকে তেল ছাড়বে দিয়ে দেবো কাশ্মীর গুঁড়ো লঙ্কা, দিয়ে দেবো ভাজা মশলা, জিরে ধনে 1 চামচ করে নিয়ে ভেজে তা গুঁড়িয়ে নিয়েছি। তারপরে মশলাটা কষে গেলে দিয়ে দেবো 2 চামচ টক দই। তারপর আবার মশলাটার সাথে মিক্স করে নেব। টক দই দেওয়ার পর মনে রাখতে হবে যে গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে। তারপরে ওই 3 বাটি আমি জল দিয়ে দিয়েছি। আর জলটা ফুটে আসলেই একটু নাড়াচাড়া করে নিয়ে ফুটে আসলেই দিয়ে দেবো আলুগুলো। আর এই সময় আলুগুলোকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে দেব, যতক্ষণ না আলুগুলো সেদ্ধ হয়ে গেল। তো তারপরে আমি দিয়ে দেব ধনেপাতা কুচি আর গরম মশলা। তারপর একটু মিক্স করে নিয়ে হতে দেব। একটু হয়ে আসলেই আমার তৈরি হলো আলুর দম রেসিপি। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো বেশি বেশি করে, আর কমেন্ট করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই।